এইচএসসি 27 ব্যাচের যে সকল স্টুডেন্টরা আছো, তোমাদের তো ইয়ার ফাইনাল চলমান, তাই না? কিছু কিছু কলেজে হয়তো ইয়ার ফাইনাল শুরু হয়েছে, কিছু কলেজে হয়তো 2-1 দিনের মধ্যেই শুরু হয়ে যাবে। তো এখনও দেখা যাচ্ছে কি মোস্ট অফ দ্য স্টুডেন্টসের একটা বেসিক প্রবলেম আছে ইকোনমিক্সে, যে ইকোনমিক্স সাবজেক্টটা যেমন একটা মানে জাস্ট অনেক স্টুডেন্ট এটাকে ভয় পায় যে ইকোনমিক্সে এত বেশি ম্যাথমেটিক্স আছে, এত বেশি ক্যালকুলেশন আছে। কিন্তু আমি বলি না, ইন্টারমিডিয়েটের ইকোনমিক্সটা হচ্ছে সবচেয়ে সহজ একটা সাবজেক্ট। যদি সাবজেক্টের মধ্য থেকে কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, একটা প্রপার গাইডলাইন যদি আমরা পাই, একটা ভালো মেন্টর যদি আমরা পাই, তাহলে কিন্তু ইকোনমিক্সে খুব সহজে একটা ভালো মার্কস আমরা ক্যারি করতে পারবো। জাস্ট লাইক দ্যাট, দুইটা ইজি টার্ম আছে, একটা হচ্ছে মুদ্রাস্ফীতি, একটা মূল্যস্ফীতি। এই দুটো টার্মের মধ্যে কি পার্থক্য তোমরা জানো? তোমরা অনেকেই হয়তো মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতির মধ্যে পার্থক্য জানো না। কিন্তু সাপোজ তোমার ইয়ার ফাইনাল এক্সামে এইটার মধ্যে পার্থক্য কী, এটা নিয়ে খ নম্বর একটা প্রশ্ন আসলো। তো তোমরা যারা জানো না, তোমরা তো মোটামুটি আকাশ থেকে পড়বে, যে আগে কখনো এইসব টার্মের সঙ্গে তো আমরা পরিচিত হইনি। সো দ্যাটস ওয়াই ইউ নিড আ গুড প্রিপারেশন অ্যান্ড আ গুড মেন্টর অলসো। দ্যাটস ওয়াই আর্টসকম তোমাদেরকে কিন্তু ইকোনমিক্সের যেমন মাইক্রো একটা কোর্স অফার করতেছে, ঠিক সিমিলারলি কিন্তু সবগুলো সাবজেক্ট কালেকটিভলি একটা টাইপ ভিত্তিক কোর্স কিন্তু বান্ডেল কোর্স যেটা আমরা বলি আর কি, ওটা কিন্তু তোমাদেরকে অফার করতেছে। তো তোমাদের যাদের প্রিপারেশন এখনও পর্যন্ত স্ট্যাবল না, নড়বড়ে, তোমরা চাইছো যে সেকেন্ড ইয়ারে ভালো মতো পড়াশোনা করবে এবং বোর্ডে একটা বেশ ভালো রেজাল্ট করবে, তো তাদের জন্য কিন্তু আর্টস কমের এই কোর্সগুলো হতে পারে একটা বেটার অপশন। সো আমার মনে হয় তোমাদের আর দেরি করা উচিত হবে না। এই মুহূর্তে কিন্তু তোমরা জয়েন করতে পারো আমাদের বান্ডেল কোর্স, পাশাপাশি আমাদের মাইক্রো কোর্সে। থ্যাংক ইউ।